হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইমারি নতুন নিয়োগ সম্পর্কে। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা অবগত আছেন টেট 2023-এর রেজাল্ট পাবলিশ হয়েছে। রেজাল্ট পাবলিশ হওয়ার আগে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়েছিল। আমরাই বলেছিলাম যে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ না হলে রেজাল্ট বের হবে না। কিন্তু অনেকেই তখন বলেছিলেন না রেজাল্ট পাবলিশ আগে হতে পারে এরকম ব্যাপার। তো যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো অবশ্যই যারা অনেকদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা নতুন যুক্ত হলেন তাদেরকেও ওয়েলকাম এবং ধন্যবাদ জানাই। তো প্রাইমারি নতুন নিয়োগ নিয়োগ বললে এলিজিবল ক্যান্ডিডেটের ব্যাপার একটা উঠে আসে। প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেট এবং তার সাথে এলিজিবল ট্রেড ক্যান্ডিডেট, বর্তমানে রেগুলার ডিএলএড ধরতে পারেন, এবং আদার্স যে পেন্ডিং ম্যাটার আছে সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো না হয় অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। তো এক্ষেত্রে ডিএলএড প্লাস হচ্ছে এখানে টেট পাস। তাহলে টেট 2023-এ পাসের সংখ্যা প্রায় 6,000, টেট 2022-এ রেগুলার ডিএলএড পাস ক্যান্ডিডেট প্রায় 51,000, এবং আদার্স যে টেট আছে টেট 2017 যেটা 2021 সালে সংগঠিত হয়েছিল, এবং তার সাথে টেট 2014, তাতে অনেকেই চাকরি পেয়েছেন আগে, আপনারা জানেন। তো সংখ্যাটা মোটামুটি একটা আছে আর কি। তো কত সংখ্যা আছে নির্দিষ্টভাবে বলা যাবে না, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। একজন ক্যান্ডিডেট তিনি মাল্টিপল টেটে কিন্তু অংশগ্রহণ করেন এবং মাল্টিপল টেটে পাস করেন। ধরুন কেউ টেট 2014 পাস করে আছেন, ভ্যালিড টেট সার্টিফিকেট আছে, নম্বর বাড়াবার জন্য অনেকেই টেট দেন, এবং সেক্ষেত্রে পাস করলে নম্বর যেটা বেশি আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করেন, বা সেই ব্যাপার নিয়ে হয়। তো সেই জন্য মাল্টিপল টেটে অংশগ্রহণ করেন। এমন তো কোথাও লেখা নেই যে একটা টেটে অংশগ্রহণ করলে অন্যান্য টেটে অংশগ্রহণ করা যাবে না, করতেই পারে কেউ। তো সেই জন্য সংখ্যাটা টোটাল টেট পাস ক্যান্ডিডেট বিভিন্ন সালের সংখ্যাটা যদি আপনারা অ্যাড করেন, তাহলে কিন্তু যে সংখ্যাটা দাঁড়ায় তার থেকেও কিন্তু অরিজিনাল ব্যাপারটা কম হবে। কারণ হচ্ছে একজন ক্যান্ডিডেট টেট 2014 পাস করেছেন, সে টেট 2017 দিয়েছেন, ধরুন টেট 2017তেও তিনি পাস করলেন, টেট 2022 দিয়েছিলেন, তাতেও তিনি পাস করলেন, টেট 2023-ও তিনি পাস করেছেন, তাহলে 4টি টেটে তিনি পাস করেছেন। তাহলে ক্যান্ডিডেটের যখন টেট পাসের সংখ্যা যখন অ্যানাউন্স হয়, বা এক্ষেত্রে কতজন পাস করেছে, সেখানে যদি আপনারা যোগ করেন 4টি টেটের, আমি উদাহরণস্বরূপ বলছি, তো সেখানে তো সেই ক্যান্ডিডেটকে 4বার আপনি ধরছেন, তাহলে 4বার ধরা মানে সেটা একবারের মতো হচ্ছে ব্যাপারটা। তাহলে এখানে ওভারল্যাপ করে যাচ্ছে। তার মানে টোটাল সংখ্যাটা আপনি যদি যোগ করেন, কোথাও যদি অ্যাকুরেট হিসাব যদি পেয়েও যান, যোগ করলে যে সংখ্যাটা হবে বিভিন্ন ডেটে, মানে এখনো পর্যন্ত কতজন আছেন সংখ্যাটা তার থেকেও কিন্তু কম হবে, এটাই আমার বলার উদ্দেশ্য। কিন্তু যতই কম হোক সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি থাকবে, তাও যেটা আপনারা মনে করবেন তার থেকেও হয়তো বেশি থাকবে। কারণ এক্ষেত্রে নিয়োগের যে শূন্যপদ যদি 13,000 প্লাস, যেটা একটা ব্যাপার বেরিয়েছে, সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু শূন্যপদ খুবই কম আসতে চলেছে, এবং সেই শূন্যপদ দিয়ে অনেকের চাকরি হবে না। কাদের হবে না? বিশেষ করে কম মেরিট যুক্ত যারা আছেন। কারণ আপনারা জানেন বিভিন্ন সালের মাধ্যমিক এইচএস পাস করা ক্যান্ডিডেট থাকবেন, পুরনো থাকবেন ওল্ড সিলেবাসে, নতুন যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, তাতে নম্বর পাওয়া একটা আলাদা ব্যাপার, আর ডেসক্রিপটিভ কোয়েশ্চেন বা লং কোয়েশ্চেনের নম্বর পাওয়া একটা আলাদা ব্যাপার, সেটা সবাই জানেন, এটা সবাই স্বীকার করবে ব্যাপারটা। তো সেই জন্য একাডেমিক ব্যাপারটাকে, একটা ভিডিও আমরা করেছিলাম যে একাডেমিক ব্যাপারটাকে কমিয়ে দেওয়া বা তুলে দেওয়া উচিত। কারণ শুধুমাত্র টেট এবং বাকি ট্রেনিংয়ের যে ব্যাপার সেটা যদি ধরা হয়, যাই হোক সেগুলো অনুসারে করা উচিত। তার সাথে ইন্টারভিউ ব্যবস্থা থাকছে, অ্যাপটিউড টেস্ট থাকবেই। তো এটা নিয়ে একটা অনেক আগে মামলা হয়েছিল, সেটা যাই হোক ফাইনাল কিছু আউটকাম বেরিয়ে আসেনি এখনো পর্যন্ত। তো একাডেমিক যদি এরকমই থাকে যে 50-এর মধ্যে যে মেরিট, যেটা মাধ্যমিকের যে ওয়েটেজ সেটা হচ্ছে 5, তারপর হচ্ছে এইচএসের হচ্ছে ওয়েটেজ হচ্ছে 10, ট্রেনিংয়ের 15, টেটের হচ্ছে 5, টেটের ওয়েটেজটা অবশ্যই বাড়ানো উচিত, এবং তার সাথে বাকি যে ব্যাপারগুলো আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সেগুলো কিন্তু টোটাল 5 আছে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে। তো টোটাল 50 নম্বরের যে মেরিট তৈরি হয়, এবং 50-এর মধ্যে একটা কাট অফ স্কোর হয় বা কাট অফ মার্কস হয়, সেই কাট অফ মার্কস উত্তীর্ণ করতে পারলে সেই নির্দিষ্ট সালের ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট প্রসেসের নোটিশ বের হয় বা রিক্রুটমেন্ট প্রসেস হয়, সেটাতে কিন্তু তারা এলিজিবল হয়। তো এখন এই নির্দিষ্ট যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসের নতুন নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সোশ্যাল মিডিয়াতে আজ পোস্ট করেছেন যে টেট 2023-এর রেজাল্ট বের হয়েছে, এবং তারপর নতুন নিয়োগ সম্পর্কে কিন্তু হিন্ট দিয়েছেন।
ইতিমধ্যে আমরা অর্থ দপ্তর একটা অনুমোদন বা অর্থ দপ্তরে যেটা বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে সেখানে 13,000 প্লাস একটা ব্যাপার দেখলাম, যদিও ওটা সত্যতা যাচাই আমরা করতে পারিনি, কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেছে, যদি 13,000 প্লাস সিট থাকে তাহলে এই এত এত পাস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু সবাই চাকরি পাবে না। একটা রিক্রুটমেন্ট প্রসেস সবাই তো চাকরি পায় না, তো এক্ষেত্রে পার্টিসিপেট করতে হবে অবশ্যই। এবং অনেকে কি হয়েছে, যতগুলো টেট হয়েছে মোটামুটি ধরতে পারেন টেট 2022টা অপেক্ষাকৃত সোজা ছিল। সোজা বলতে প্রশ্নের যে মান সেটা খুব সহজ ছিল আর কি, কিন্তু টেট 2023-এর প্রশ্নের মান জটিল ছিল। ভবিষ্যতে হয়তো আরও কঠিন হবে প্রশ্নের মান, কারণ এক্ষেত্রে একটা বড় ব্যাপার জড়িয়ে আছে। যদি বেশি সংখ্যক পাস করে তাহলে সেটাকে ট্যাকেল করা খুব জটিল। উদাহরণস্বরূপ টেট 2022 আপনারা দেখেছেন, তাদের কোনো দোষ নেই, কারো দোষ দিচ্ছি না আমরা, কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট চাইবেন নিজেদের অধিকার বুঝে নিতে, বা তারা যে টেট পাস করেছে সেটা তো সার্টিফিকেটটা তো দেওয়ালে টাঙিয়ে বা গলায় ঝুলিয়ে রাখলে কাজ হবে না, সার্টিফিকেটটা কাজে লাগাতে হবে। কাজে লাগার জন্য তারা অবশ্যই সেটাকে লড়ছেন বা বিভিন্ন জায়গাতে যে বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, করে এসেছেন, ভবিষ্যতে হয়তো করবেন। কিন্তু এক্ষেত্রে বিভিন্ন যে টেট পাস ক্যান্ডিডেটরা আছে তাদের একটাই দাবি যে রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশন আসুক, এবং শূন্যপদ কম থাকলে পর্যাপ্ত পরিমাণে শূন্যপদের নোটিফিকেশনের জন্য দাবি উঠেছিল 50,000 প্লাস যে শূন্যপদ সেটার দাবি উঠেছিল। আমরা চাই আরও বেশি আসুক, কিন্তু আমাদের হাতে কিছু নেই এগুলো। তো নতুন নিয়োগের নোটিশ খুব শীঘ্রই আসার সম্ভাবনা। তাতে এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট এবং যতগুলো টেট হয়েছে, টেট 2014-17 বা টেট 2021 যেটা সালে হয়েছিল অ্যাকচুয়ালি, তো সেখানে, এবং টেট 2022, টেট 2023 পার্টিসিপেট করবে, এবং তার সাথে টেট 2012টাও কিন্তু কী হয় এখন দেখার বিষয়। তো এখন এই এতগুলো মাল্টিপল টাইমের যে টেট সেগুলো তারা পার্টিসিপেট করবে। আমরা আগেই বলেছিলাম যে টেট 2023-এর রেজাল্ট আগে বেরোবে, যেটা আমাদের কাছে ব্যাপার ছিল বা বিভিন্ন জায়গাতে আপনারা শুনেছেন, তারপর নোটিশের ব্যাপার আসবে। তো টেট 2023-এর রেজাল্ট বেরিয়ে গেল, আমাদের কথা এবারও মিলে গেল। বাই দ্য ওয়ে, আমাদের ফেসবুক পেজে যারা যুক্ত নেই অবশ্যই ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং আমাদেরকে ফলো করুন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না। টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার 4 এবং জয়েন করে নিন। এবং আমাদের এই মানে ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নিই, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। এবং কমেন্ট সেকশনে যারা ইউটিউব থেকে দেখছেন, একটা হাইপ বলে অপশন আছে, বা ওখানে অপশন থাকবে ভিডিও টাইটেলের নিচে, সেই হাইপ অপশনটি কাজে লাগান এবং ভিডিওটি চারিদিকে ছড়াতে সাহায্য করুন। কমেন্টে জানাবেন আপনারা কোন কোন সালের টেট পাস করে আছেন বা কোন সালের টেট পাস করে আছেন। পরবর্তী আপডেটগুলো যাতে না মিস হয়ে যায় সেজন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে লিখুন, আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।